أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতো ভালো আছি। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর খুনি ডাকাত চোর ছাচরেরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? তিনটা আয়াত পেয়ে রাহমাতাল লিল আলামিন সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা। সূরা আল ইমরানের 191 থেকে 194 সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম যত কথা বলেছেন শুধু কান্নাতেই ছিলেন। শেষে তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতের শেষ অংশে আল্লাহ উল্লেখ করছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে। আপনারা নেককার হতে চান তো? নেককার হতে চান তো মুসলমান? হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করো। আরো চিৎকার করে বলি আমিন। আমরা এখন প্রশংসা করব একজনের। তিনি কে? বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সব রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দেখতে থাকবে। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। কয়বার? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। এটা যে কত বিশাল দোয়া। এই ক্যামেরাম্যানরা কথা বলবা না, তোমাদের ক্যামেরার 2 পয়সা দাম আমার কাছে নেই। আমি থুতুয়ে দেই না ক্যামেরাতে। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাসী। কথা বলবা, সব ক্যামেরা অফ করে দেবো। এখান থেকে সরে যাও। মানুষের সামনে দাঁড়িয়ে বেয়াদবি করবা না, সরে যাও। তোমাদের ক্যামেরার জন্মের আগ থেকে আমরা ময়দানে কথা বলি। এগুলো যেগুলো ইউটিউব হুজুর আছে সেগুলোর পিছনে তো সময় দিবে। আছে না কিছু ইউটিউব হুজুর?
কথা বলছে, এখানে দোয়া হচ্ছে আর কথা বলছে ফটফট করে। আদব কাজা থাকা দরকার। এত মাহফিলে যাও, অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। আল্লাহ ছেলেদেরকে কবুল করো। জিন্নানগর, এটা এতদিনও চেঞ্জ করতে পারে নাই কোরআন বিরোধীরা। জিন্নানগর এখনো আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। জামে মসজিদ ও দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি। দস্তার মানে হলো পাগড়ি। এই যে বাচ্চাদেরকে হেয়াজ উপলক্ষে পাগড়ি দেওয়া হয়, সেটাকে দস্তারবন্দি বলে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সূরা ফুসসিলাত থেকে একটা আয়াতে কারিমার উপর সে কথা বলেছে। আল্লাহ ওই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান কর। আরো কম টানবা, বেশি করে মেসেজ সাপ্লাই দিবা। আমরা এখানে এসেছি কথাগুলো পাস করে দেওয়ার জন্য। আমাদের কোনো বক্তব্য নাই, বক্তব্য হলো আল্লাহ এবং রাসূলের। আমরা হলাম নকলিস্ট। আমরা কি নকলিস্ট? আমরা শুধু নকল করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথা বলেছেন সন্ধ্যার পরে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের খুব ভালো কথা বলেছে। অনেক সুন্দর কিছু নসিহত তিনি পেশ করেছেন। আল্লাহ আব্দুল কাদেরের সুন্দর আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। এখানে এসেছেন আজকে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ খায়রুল হক সাহেব। আসার কথা ছিল, বোধহয় অসুস্থ, তিনি অসুস্থ। আমরা আমাদের এই মাটিরই এক সন্তানকে পেয়েছি, আমাদের মিলন ভাই। চিনেন তো আপনারা? হ্যাঁ, মিলন অবিরহ সংকটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আঞ্চলিক গান যেটাকে বলা হয়, দেশাত্মবোধক। এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদী তটে, এটাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আমাদের আঞ্চলিক সঙ্গীত ধরা হয়। সেখানে মিলন বিরহ সংকটে যিনি লিখেছেন, তিনি ওনার বাজে চিন্তা বাদ দিয়ে কোরআনী আন্দোলনের কর্মী হয়েছে। তিনি গান লেখা ছেড়ে দিয়ে এখন কোরআন অনুবাদ করছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনার বিবির নাম আমি বলবো না, আপনারা চিনবেন। বিবির সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে শুধু এই কোরআনকে কেন্দ্র করে। ওনার বিবি লালনকে নিয়ে আছেন। লালন একটা মুশরিক। লালনকে যারা ধারণ করে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরা হলো বাল দেবতার পূজারী। সূরা সাফফাতের 125 নম্বর। বাল দেবতার পূজারী, এই জন্য এদেরকে বাউল বলা হয়। এখানে আজকে অতিথি হিসেবে এসেছেন সাজ্জাদ আলী সুমন, অত্যন্ত বিনয়ী মানুষ। সুমন ভাই সিল্কের ব্যবসা না? সিল্ক বেড়াগোর জন্য না, কার জন্য? জোরে বলেন। আপনি যদি দুনিয়াতে সিল্ক পরেন, আখিরাতে সিল্ক থেকে বঞ্চিত হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ সিল্কের পোশাক দিবেন, কিন্তু এত কম দামা সিল্ক না, সেটার দাম হবে অনেক বেশি। আর অরিজিনাল যে সিল্ক, এগুলো আমাদের দেশে আমরা পাই কিনা আমি জানি না। একটা ছোট্ট জামা আমি দেখেছিলাম ইংল্যান্ডে, 150 পাউন্ড চেয়েছে আমার কাছে, অনেক আগে, অনেক দামি, এক্সপেন্সিভ। তো এই সিল্কটা আমাদের এই রাজশাহীর একটা ঐতিহ্য, আমরা যেন এটা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মেয়েদেরকে দিবেন, এটা তাদের স্বাস্থ্য বান্ধব। যেমন স্বর্ণ মেয়েরা পড়লে তাদের যৌবন, তাদের অনেক কিছু বৃদ্ধি পায়, কিন্তু পুরুষ যদি স্বর্ণ পরে, পুরুষের সবকিছু ক্ষয় হয়ে যায়। এই জন্য শরীয়ত নিষেধ করেছে। রাসূল বলেছেন, দুকুরে উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য আমি স্বর্ণ এবং গুটি পোকা এবং সিল্কে হারাম করেছি। এরা এগুলো জান্নাতে পড়বে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। জনাব বেলায়েত আহমদ, জনাব শেখ রেজাউর রহমান দুলাল, জনাব একেএম জান্নাতুল ইসলাম শওকত AJM, জনাব বরাতুল করিম সাদি, জনাব আব্দুল জব্বার, জনাব মোহাম্মদ ইব্রাহিম শাহ চৌধুরী। মিলন ভাইয়ের নামই নাই দেখি। ও, আপনি হোস্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসেন। মোবাইলটা রেখে চলে গেছে। এদের একটু লিবার্টি দিবেন। ডোন্ট বি ক্রুয়েল ম্যান। এখান থেকে এই ছেলেরা এটা ধারণ করে সারা পৃথিবীর মানুষকে কোরআনের বাণী ছড়িয়ে দিবে। সেই সওয়াবটা আপনারা পাবেন। সেজন্য এটুকু তাদেরকে আপনারা কনসিডার করবেন। আমার এই যুবকগুলো এটা না করলে বাজে নাটক করতো, বাজে সিনেমা করতো, ঠিক না? সেজন্য আপনারা এদেরকে এইভাবে টুটি চেপে ধরবেন না। আজকে এদের কারণে মিডিয়াতে কোন সিনেমা হলের লোকেরা এখন পাত্তা পায় না।
কোন বাজে ল্যাংটা না সারা পাত্তা পায় না। কোরআনের বাণীগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করো, সেজন্য তাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে আমাদের সভাপতিত্ব করছেন শাহজাহান আলী মিঠু ভাই। মিঠু ভাই, মিঠু আমার এক মিঠু ছিল, ওকে আমি মিঠা করে ডাক্তার। মিঠু, মিঠু ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষ, ওনামা হযরত বসে আছেন নিচে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমরা সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন অনেক আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, আমাদের বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সকল পর্যায়ের মা ও বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, বিগত স্বাধীনতার পরে যাদেরকে এইবারই আমরা সুন্দরভাবে পাহারা দিয়ে তাদের পূজায় সহযোগিতা করেছি, আর প্রতিদান হিসাবে তারা দিয়েছে ইসকনের কুত্তা গুন্ডা। আমার ছেলেকে চট্টগ্রামে জবাই করেছে, আমার সাইফুলের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমি ডাক্তার ইউনূসকে অ্যাড্রেস করে বলছি, তুমি 1-2 দিনের ভিতরে বিচারের ব্যবস্থা করো, তা না হলে ওরা গেছে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা কোনো রক্ত দেখতে চাই না, ঠিক আছে? আমরা 1500 ছেলের বিনিময়ে আজকে তোমরা চেয়ারে বসেছো, আমরা কারো রক্তপাত ঘটাই নেই, আমরা ওদের কোন মানুষের গায়ে হাত দেই নেই, কিন্তু আমার সাইফুল খুন হলো কেন? জবাব চাই উপদেষ্টাদের কাছে। আমার আর্মিদেরকে ছেড়ে দাও, আমার পুলিশকে ছেড়ে দাও, 2 দিনের ভিতরে এই ইসকনের পান্ডা বাহিনীকে তারা খুঁজে বের করবে, ঠিক না? আমার বিচার বিভাগকে স্বাধীন করে দাও। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলো? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। যতদিন মুসলমান থাকবে কিয়ামত হবে না, যতদিন একজন লোক বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ততদিন আকাশ জমিন টিকে থাকবে। আর যেদিন এটা বলার লোক থাকবে না, আকাশ জমিন সব লন্ডভন্ড করে দিবেন কে? তবে হিন্দু ভাইরা মনে রাখেন, আমরা ডানপন্থীরা যে কয়েকদিন আছি, আপনাদের কোনো ক্ষতি আমরা করতে দেব না। আমরা কখনো মানুষের উপর অত্যাচার করি না। আপনারা যাদেরকে কলিজার মানুষ মনে করতেন, তারাই আপনাদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। আপনারা যাদেরকে অন্ধভাবে স্বীকৃতি দিতেন, ইসকনের এরা অত্যন্ত ঘৃণ্য চরিত্র নিয়ে ময়দানে নেমেছে। তারা তাদের যুবকদেরকে দিয়ে আমাদের যুবতীদের সাথে সম্পর্ক করে ওদের পেটে বাচ্চা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। শুধু এরকম 1-2টা ঘটনা নয়, তাদেরকে ফাইন্যান্স করেছে ফ্যামিলি বাস এবং হিন্দু বড় বড় কোম্পানিগুলো। আপনারা এগুলো বন্ধ করেন। বাংলাদেশের কোন ভাই বোনকে আমরা অপমানিত অবস্থ হতে দেব না, ঠিক আছে? সাইফুলকে যেভাবে খুন করা হলো, এইভাবে কোন মানুষ কোন মানুষকে খুন করতে পারে না। এই সাইফুল গত 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে, আর তাকেই তারা উলঙ্গ ভাবে রাস্তায় শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তার 3 বছরের একটা শিশু আছে, এখনো বলছে আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে, একটু পরে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে। একটা ওর এক স্ত্রী অন্তঃসত্ত্বা 3 মাসের সন্তান পেটে, কি জবাব দিবেন তার কাছে? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? আর আসামির কাঠ গড়ায় দাঁড়াবে জজেরা, যে সমস্ত পান্ডা জজ উল্টা পাল্টা বিচারের রায় দিয়েছে, ঠিক না? একজন চুরি করে নেই, তাকে চোর বানিয়েছে, এরকম জজ আছে না নাই? এদের কোনো চরিত্র নাই, এদের কোনো চরিত্র নাই। এরা এখন বিচারকের চেয়ারে বসা, একটু পরে মৃত্যুর পরে এরা আসামির চেয়ারে বসবে, আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে। সেই জন্য এখানে আমরা যারা এসেছি হিন্দু ভাই বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পূজার কথা আপনাদের 7টা বইয়ের একটাতেও নেই। যে পূজা আপনারা বানিয়ে নিয়েছেন মন গড়া ফেক, মাটি দিয়ে আপনারা বানান, এরপরে কিছুদিন পূজা অর্চনা করেন, তারপরে নিয়ে কোথায় ফেলে? কোথায়? আপনাদের পদ্মায় ফেলে নাকি? পদ্মাতে তো পানি নেই, পানি খায় ফেলেছে। তবে ওনারাও খুব সুখে নাই। ওনারা আমাদের বন্টন বন্ধ করেছেন, আল্লাহ ওনাদের বন্টন বন্ধ করে দিয়েছে। প্রতি বছর কয়েক লক্ষ লোককে সাপে কামড়ায় মারে।
কারণ হলো পদ্মার পানি বেঁধে দেওয়ার কারণে ওই পারে ঘরে ঘরে পানি ঢুকে গেছে, সাপগুলিও থাকার জায়গা নাই। আয়েশা ছবল দিয়ে কামড় দেয়, ওরা কয় দেবতা। সাপে কয় কি এর দেবতা, তোরে কামড় দিয়া ওই দেবতাগিরি বাইর কর। কোন সৃষ্টি আমাদের দেবতা নয়, আমাদের দেবতাকে আরো জোরে বলে। তোমরা যাদেরকে দেবতা মনে করো আমরা তাদেরকে খেয়ে ফেলি। গরুরে তারা দেবতা মনে করে, আমরা কি করি? কথা কন না কেন? ওরা খায় গরুর মুখ, আমরা খাই গরুর দুধ। ওরা খায় গরুর ঘু, আমরা খাই গরুর গোশত। কারণ মুশরিকদেরকে কোনদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবাতে আল্লাহ বলেন মুশরিকরা হলো অপবিত্র। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। হিন্দু ধর্মের ভিত্তি এক আল্লাহর উপর। সবগুলো কিতাব পড়েন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা পড়েন। সবগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পর যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমরা আজকে এই কালেমা থেকে কথা বলবো, আল্লাহ কবুল করে। কোন সূরায় এই কালেমাটা আছে বলেন তো? সূরা মুহাম্মাদের শুরুতেই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জানো কালেমার ভিতরে কি পড়েছো? সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর শুরুতে আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা নবীর সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? মুহাম্মাদের সাথে থাকতে চান? আল্লাহ বলেন যারা নবীর সাথে থাকতে চায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। রুহামাউ বাইনাহুম, যখন মুমিনরা একসাথে হবে তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলে আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাজুক সে আমার ভাই, ঠিক যাবে ঠিক। আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মসজিদ আছে যেখানে রহমত আছে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য লিখেছেন, আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য লিখেছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছে না, পরানোর যে চলে তুই জাহান্নামী হবে। ওয়া আম্মা মান তাগা ওয়া আতাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করবে আর নিজের মন যেটা চায় সেটা করবে না, সে জান্নাতি হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। কে বলছেন? নাহান নাফস, you will deny your wins, you shouldn't do that। আপনি আপনার পার্সোনাল যেটা চাওয়া ওটাকে বলবেন, আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটা চাচ্ছেন না। যেমন আপনি একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মন চায় কি? কথা বলেন দেখি। ছেলেরা মেয়েদের স্কুলের সামনে কেন যায়? কেন যায়? গার্মেন্ট ছুটি হলে এই যে লাইন ধরে একদিকে ছেলেরা ছুটে, মেয়েরা ছুটে, লোকেরা দাঁড়িয়ে কি তামসা দেখে। মন চায় সুন্দর দেখতে, মন চায় সুন্দর বাড়ি বানাতে, মন চায় সুন্দর শহর গড়তে। একজন রাজশাহী শহরকে খুব সুন্দর করেছেন, তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন। উপরের চেহারাটা বড় সুন্দর, ভিতরের চেহারাটা বড় ভয়ঙ্কর। আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে, পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসী পালে। কি পেয়েছিল দেশটাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ যদি সঠিকভাবে পয়সাগুলো ইউজ হতো, বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর চেয়ে সুন্দর হয়ে যেত। ঠিক আছে? কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে। আমরা বড় ধৈর্যশীল। বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা? কেন? নো। কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে। কেন বলেন?
এটা আমার রিপোর্ট না, আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে। ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে ইসলাম বিরোধী কম। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির কোন শক্তি না। কেন এত আসতে কেন ভাইরা? একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ, সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দিই। প্রতি রাতে আমরা একবার মারা যাই। ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠবো। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, থ্যাঙ্কস টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ, আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন। আমরা একজনের নামে মরতে চাই, একজনের নামে বাঁচতে চাই, আর সব জায়গাতে আমরা পড়বো লা ইলাহা মুহাম্মাদুর। দুটি আমাদের পথ। যদি আমরা জান্নাতে যেতে চাই মুখলিস হতে হবে। ইখলাসের জন্য 3টি গুণ দরকার। কয়টি? 3টি। হুকুমটা হবে কার? তরিকাটা হবে মুহাম্মাদের। কাজটা করতে হবে কার জন্য? মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজটা কবুল হবে না। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে যদি চিন্তা করে গ্রামের লোকেরা দেখছে আমি সেজদাটা একটু লম্বা করে দিই, তাহলে আপনার নামাজ শেষ। এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রতিদিন। বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের, তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট। তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য, অন্য কোন মানুষের জন্য নয়। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের লোকেরা 5 কারণে নামাজ পড়ি। কয় কারণ? প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ইলেকশন আসলে কিছু নেতা নামাজি হয়, ওযু থাকার না থাক, আছে না? আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয়। কয় স্যার আমি তার নিয়ে 1 মাস ঘুরছি, একদিন ওযুও করে নেই, 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। আমি বলবো না পীর সাহেবের না, এই সমস্ত পীররাই তো ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বললাম তো তুই কিছু বলস নাই। কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না, নামাজে গিয়ে খারাপ কেন? কয় মানুষ বুঝবে আমি উজু করে আছি। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি সব কিছু দেখেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আপনারা প্রশংসা করেন আমরা স্টেজে ওঠার সময়,
আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে যখন স্টেজে এরকম তাকবীর দেওয়ানো হয় আপনার কেমন লাগে? তিনি কাঁদা শুরু করেছেন। তিনি বলছেন, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই কথা আমাকে না বলে, তোর নামে অনেক তাকবীর হয়েছে, তুই আমার কাছে কি চাস? আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসূলের সামনে যখন কেউ প্রশংসা করতেন, রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। সাহাবীরা দোয়া করতেন, হে আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না, আমার যে গুণগুলো যে বদঅভ্যাসগুলো এরা জানে না, আমার সেই অপরাধগুলো মাফ করে দেন। সব সময় বিনীত থাকবেন একজনের জন্য। কার জন্য? মান রাফা লিল্লাহ মান তাওয়াদা লিল্লাহ রাফাহু। রাসূল বলতেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। আপনার চরিত্র যেন কখনো মোটা না হয়ে যায়, আপনি যেন কখনো রিবেলিয়ান না হন, কখনো যেন দাম্ভিক হয়ে না ওঠেন। রাসূল তিনটা দোয়া খুব করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা, ইজআলনি সাবুরা, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। হে আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট করে দেন, আর মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। কি দাম্ভিক তিনি, এই কণ্ঠ স্তব্ধ করতে পারে সাধ্য কার? কোন এক ভণ্ড নেতা বলেছেন আমার দেশ জমিনে কোন আওয়াজ নাই, উপর থেকে আওয়াজ এসেছে সাধ্য আমার। যেই দিন বলেছেন ওই রাতেই কারবার শেষ। আজ থেকে 1000 বছর আগে নমরুদ বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী কে আছে? সবার চেয়ে শক্তিশালী কে? আল্লাহ। আর ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় রব কে? সুবহানা রাব্বিয়াল আ'লা। এজন্য যারা কালেমা পড়ে তারা কোনোদিন অহংকারী হতে পারে। কালেমা আছে যেখানে জান্নাত আছে। কালেমাটা কেউ পড়ার সাথে সাথে তার আগের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে পড়েছেন তো? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যে হৃদয় থেকে এই কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আবার বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে আল্লাহর সাথে শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। শিরক রাজশাহীতে একটুও নাই? আছে? বলেন তো কি শিরক? প্রথম শিরক ছিল জায়গায় জায়গায় মূর্তি বানানো। একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক না ঠিক? ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা। ছেলেরা জবাব দিয়েছে, জাতির পিতা ইব্রাহিম। অমুক ছিল, অমুক ছিল। কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ বলে, দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানাবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি দিয়ে গালি দিবা? এসব গুলো এখন খায় না। মূর্তির উপরে পোলাপান কি করছে? আরো কিছু করতো যদি লজ্জা না থাকতো। ওই বেটা এই কাজ করছে কত সতর্কতার সাথে। পোলাপান নিচে ক্যামেরা লইয়া বয়ে আছে। এও বুঝছে যে আমি ক্যামেরাতে উঠব না, ক্যামেরাতে উঠবো এই হারুনের মতো অসভ্য গুলো, যারা আলেমদেরকে উলঙ্গ করে, আলেমদেরকে পিটায়, ঠিক কিনা? এক কোরআনে হাফেজ আলেম তাকে উলঙ্গ করেছে। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমি আর কোনো বিচার চাই না, আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়ে। বিচার হয়েছে তো? চাইবো কার কাছে? আল্লাহর কাছে বিচার চাই। এই জন্য কোন রক্তপাত আমরা ঘটাই নাই, ঠিক তবে ঠিক? ওদের নেতা বলেছিল, যদি আমাদের দল ফল করে 10 লক্ষ লাশ পড়বে।
কিন্তু তাদের একটা লাশও পড়েনি। লাশ পড়ছে আমাদের। আমাদের 1600 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজও বিদায় হচ্ছে। ঠিক না ঠিক? কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সাজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নাই। ঠিক না ঠিক? ফেরাউন যখন মূসার উপর চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার বাহিনীকে নিয়ে তুমি রাতের বেলায় লোহিত সাগরের পাড়ে চলে যাও। গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে প্রায় 8 লক্ষ বনী ইসরাইলকে তিনি খবর দিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির করলেন। হ্যাঁ দেখো, একটু দেখি। হ্যাঁ আচ্ছা, সমস্যা হয়েছে, সমস্যাটা সেরে দাও বাবা। হ্যাঁ কথা বলো না, দেখবো না। তোমাকে দেখতে নিষেধ করছে কে গো? মামুর বেটা। আরে রাজশাহীর আম তো মিষ্টি, এই জন্য আপনার জবান মিষ্টি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষা কোথায়? হ্যাঁ, রাজশাহী এবং কুষ্টিয়াতে। আল্লামা সাঈদী বলতেন, নদিয়া শান্তিপুরে জন্ম হয়েছে বাংলা ভাষা, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বোঝার উপায় নেই এটা বাংলা নাকি। কয় বাদ যখন অনেরা হ্যাঁ আসুন আরো কম আছে, কম আছে 70 আসেন 70 আসেন অনেক 70। ওরা টেলিগ্রাফ ইউজ করে, এত শব্দ কোথায় এত শব্দ? তারা আপনি কেমন আছেন এটা কখন বলবে? আর ময়মনসিংহের লোকদের অফুরন্ত সময়, জমি বেশি তো কুম্বাল আইসো, কিতা খাইছো। আর আপনারা আছেন ভারসাম্য। আর ঢাকাতে তো আসলে বাংলা ভাষা আহত হয়েছে। স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয় আপনি হাওয়া হুলা হেলা শুরু করছেন, এটা এক্সপান্ড করা হোক। আমি হালা কমু কি হালায়? আপনি হালার যে প্রশ্ন আছে প্রশ্ন করে হালান। বলতেছে মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কত বড় জ্ঞানী পার্লামেন্ট মেম্বার। ছাগল পাগল দিয়ে তুই পার্লামেন্ট ভরছ, দলের নেতা বানিয়েছ। নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের 12 জায়গায় রেখে দিও। আরেকজন আনছে 15ই আগস্টে খুনিদের জন্য বদদোয়া করার জন্য। হ্যাঁ আব্দুল আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা বলছে আমিন আমিন কয় কয় হাই হাই হুজুরে কইলো কি? এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেকদিকে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য জিহ্বার শুরুতে প্রশংসা হতে হবে কার? জিকির হতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কালকে তো ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তিনি বলছেন, প্রিয় ভাইয়েরা, আগামী দিন ঈদুল আজহার জামাত জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। ওরা কয় যে জানাজা না যায় নামাজ পড়ে তো না, এই জন্য নামও জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। মুসা আলাইহিস সালাম হাজির হলেন লোহিত সাগরের পাড়ে। পিছন দিয়ে আসলো কারা? ফেরাউনের বাহিনী। 12 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা করলো। আরো কম বেশি চারিদিক থেকে আসতেছে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবন্ত হয়ে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। কার কেন খারাপ করছে? ধর এই হাসছো কেন? বেশি হাসবা না। শরীর খারাপ করছে। শরীর খারাপ যে কোনো সময় করতে পারে। শরীর খারাপ করলেই সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল
বলা রব্বি, এই তিনটা পড়বেন কাফাতা, একটু পরে বলবে ভালো হয়ে গেছে। এই তিনটা আপনাকে সেফটি গার্ড, এই তিনটা হলো হিসনুল মুসলিম, মুসলমানদের দুর্গ। যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, কোন অসুখ আপনার হতে দিবে না। মুসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন, একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে। তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বললেন ও মুসা, তোমার হাতে কি লাঠি? এই লাঠি সাধারণ লাঠি নয়, এই লাঠি আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠি আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের কি শ্বশুর, জামাই বলে, জামাই বলে। যা রাজশাহীতে যদি শ্বশুরের জামাই বলা হয় আমার কিছু বলার নেই। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন কোন নবী? মুসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস। লাঠিটা হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখে ফেললেন, ওনার বিবিকে বললেন ডিয়ারেস্ট, বেটার হাফ, আমার প্রিয়তমা, ওই লাঠিটা আমি চাই। বলছে এটা আব্বার খুব আপনজন লাঠি, আব্বার খুব প্রিয় জিনিস, এটা ধরতে নেই। মুসা আলাইহিস সালাম বললেন বাবা, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে ওই লাঠিটা দেন। বলছে ওটা খুব ভারী, ওটা তুমি উঠাতে পারবা না। মুসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? বলছে বাবা যদি উঠাতে পারি দিবেন তো? কয় হ্যাঁ, উঠাতে পারলে দেব। বাস, লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল। প্রথম কেরামতি, এই লাঠি ছিল জীবন্ত লাঠি, এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত। এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়া যেত। এই লাঠি মাটিতে কুপে দিলে 12 নলে পানি বের হতো। এই লাঠি মুসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বললেন সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের গ্রুপের লোকজন কতজন? 12 জন। 12 গ্রুপ। কয় গ্রুপ? 12 গ্রুপ। আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা? 21টা, 18টা। এত গ্রুপ হলেন কেন? হ্যাঁ, সহি আকীদার লোকেরা এত গ্রুপ কেন? এক গ্রুপ হন। আমরা গ্রুপ বুঝি না, এক হন। মুসলমান একদম হবে, ঠিক না? আমরা মসজিদে যারা যায় তারা সব কয় দল? এখানে যারা এসেছে কয় দল? এখানে যদি ওই ভাইরা আসেন তারাও আমাদের দল, ঠিক? তারা ঠিক। নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেদিকে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। মুসা আলাইহিস সালামের গোত্র হলো 12টি। কেন 12টি গোত্র হলো? বনি ইসরাইলের। বনি ইসরাইলের প্রথম নবীর নাম বলেন। হায় হায়, এই নিয়ে অবস্থা। ইসহাক আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না। বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় সন্তান? কয় সন্তান? কয় সন্তান? 12। কয় সন্তান? 12 নবী ছিলেন শুধু ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইল শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ, সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না ভাই? আপনি দৌড়িয়েও পার পাচ্ছেন না। এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন যখন তুমি খারাপ স্বপ্ন দেখো
উঠে বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল আল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসির তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা সত্য স্বপ্ন দেখে, যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণকদেরকে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলছে, বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ডভন্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তা বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মুসার লোকেরা পার হয়ে গেল, তারা মনে করেছে তারাও পার হতে পারবে। আস্তে করে ঘোড়া নিয়ে নামলো। তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পা দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে, বাছুর ভ্যা ভ্যা শুরু করছে, হাম্বা। বাস বললো যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু বেশি কড়া কথা বললেন না। মুসা আলাইহিস সালাম এসে দেখে অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার 2 চোখে 2 জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লয়া। গাজা বাবা, কোরআন বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ডাকো সবে বাবা, খা বাবা গাজা, না খাওয়াইলে কসুর বাবা। বাবা আছে না নাই? কিসের এত বাবা বাবা করো? দয়াল বাবা মুখ পুরি। খবরদার, নিজের বাপ ছাড়া ডাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল। খবরদার, অন্যকে বাবা ডাকবা না, বাবা ডাকা নিষেধ, মা ডাকাও নিষেধ। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আকাশ হলো বাপ, জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ বৃষ্টি ফলায়, জমিন ধারণ করে, ঠিক তবে ঠিক। এই জন্য জমিন মা। জমিন কি? মা। তুমি যারা তারা দেখবা মা বলবা, গরুও মা, সাপও মা, দুর্গাও মা, কালীও। তাহলে মারে নিয়ে পানিতে চুবাও কেন? ওকে মা, মাকে আদর করো। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আপনারা তো জাতীয় সঙ্গীতই পারেন না, এটা পারেন। আমার অবাক লাগে, জাতীয় সঙ্গীত তিনি কোন চিতা থেকে উপহার দিলেন আমাদেরকে। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো 1971। কেমনে দিচ্ছে এটা উপহার? সব মামলার মতো। আমার মিলন ভাইদের প্রিয়তমা নেত্রী, এতিমের একটা পয়সাও বেচারি ধরে নেই। 2 কোটি বেড়ে 8 কোটি হয়েছে। হের নামে মিথ্যা মামলা, হেন কি খাই ফেলাইছে। তো খেয়ে ফেললে টাকা বাড়লো কেমন?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিল, তিনি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসলো কোর্টে, তাজুল গেল জেরা করার জন্য। তাজুল এখন চিফ প্রসিকিউটর, শেরপুরের ছেলে তাজুল ইসলাম। তো সে বলছে, মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় দেখেছি, আলকাতরার মতো। আচ্ছা, তোমার জন্ম কবে? মা 1975। ঘটনা ঘটছে কবে? সব গায়েবী মামলা, আল্লাহ তোরে গায়েব করে দিছে। যত বাংলা মামলা, ঠিক আছে। একটা লোক থাকে ঢাকায়, মামলা হয়েছে রাজশাহী। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম, সেখানে ওই সময়কার এমপি সাহেব স্টেজে মানুষকে লেকচার দিচ্ছিলেন। তা আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষ একটু তাকবীর দেয়, আল্লাহ যেন এই জন্য আমাদেরকে না করে। আমরা বলি আমি। লোকজন তাকবীর দিচ্ছে, ওই এমপি সাহেব বলে, কোরআন হাদিস কি আমরা কম জানি নাকি? তেতিল মুলকে মেনতে সে। যখনই বলছে তেতিল মুলকে মেনতে সে, মানুষের জুতা ছিটানো শুরু করছে। এবার তিনি আলাইশ ইমামের বিরুদ্ধে মামলা দিলেন। ওসি সাহেব বললেন, ওসি সাহেবের কথা রেকর্ড করে রেখেছি মামলা, কয় স্যার শুধু নামগুলো পাঠান, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় সবগুলোকে ঢুকায় দেন। ওই বেটা ওসি, তুই এখন কোথায়? কোন মিথ্যা ওসির জায়গা বাংলাদেশে হবে না। মিথ্যা মামলা তুই যারা রেখেছিস, তোর দুনিয়া শেষ, আখিরাত। যত ছেলের গায়ে গুলি করেছিস, প্রথম আসামি হবি তুই, তারপরে তোর নেত্রী। কারণ তোর হাতে তুই গুলি চালিয়েছিস, ঠিক যাবে ঠিক। পয়সা দিলাম আমরা, গুলিও ফেলাম আমরা। ওই পুলিশগুলো এখন আর চাকরিতে জয়েন করে না। পুলিশ এখন খুব অসহায় অবস্থা, রাস্তার পাশে বসে থাকে, জাম রাস্তায়। আমি মুখ বেঁধে বললাম, কি খাওয়া বাবারা? আহা, একটু শিক্ষা নাও। তোমার যে বাবারা খেয়েছে, ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই, ঠিক আছে? ঠিক। একজনকে আজি বানাইছে, তিনি বলছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করবো। কোথায় আছোস তুই এখন? আমরা তো উপরেই আছি, ঠিক আছে? ঠিক। 1000 কোটি টাকা দেশে লুট করেছে, কি নাম? কি নাম? পুলিশ। পুলিশ নদীর ছাড়া ওনার নাম কি? কম্পিটিশনে খেয়েছে ভাই। হারাম খেও না, বাঁচতে পারবা না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে ঘুম আসে কি আসে না? কেন? ওখানে তেলাওয়াত হয়, ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবরটা এখন কোথায়? কোথায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার জায়গা কয়টা? একটা। ফাইদা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তোমরা যারা খাজার কাছে চাও, খাজা ওই খাজা কার ভিক্ষুক? আল্লাহ ভিক্ষুক। কয় কেউ ফিরে না খালি হাতে। কি এটা কইলেন? নামাজ রোজা সব শেষ। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোন দরবার আমরা মানি না, এক দরবার ছাড়া, ঠিক না? সব দরবার ভণ্ড, এক দরবার শুদ্ধ। কার দরবার? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, গেলেন না। গেলেন না। প্রেসিডেন্ট আসলো, হুজুর দাওয়াত দিয়েছি, আপনি গেলেন না। আব্দুল কাদের জিলানী বলছেন, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দিই। তিনি বলছেন, আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? যে দরবারের শুরু আছে শেষ নাই, ঠিক তবে ঠিক। সেই দরবার কার দরবার? মুসা আলাইহিস সালাম কার দরবারে ধর্ণা দিলেন? সবাই যখন মধ্যখানে গেল, আল্লাহ বললেন, ও সাগর তুমি কার?
সাগর বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা, অসীম গরিমা সসীম সুষমা রেখেছ হৃদয় দোলাতে। আল্লাহু আকবার। সাগর বানিয়েছেন কে? সাগর বলছে আল্লাহ আপনার হুকুমে আমি হয়েছি, আপনার হুকুমে কাজ করি। আল্লাহ বললেন চুবায়া দাও। ফেরাউন এখন পানি খায় আর বলে আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ও আল্লাহ, মূসা হারুনের রবের উপর আমি ঈমান এনেছি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করছ, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, কত ভাইকে চাকরিচ্যুত করেছিস, কত ভাইকে দেশ ছাড়া করেছিস, কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছিস, ঠিক না ঠিক? এখন তুই ঈমানের দাবি করস, তোর শুধু চুমাবই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর শুধু চুমাবই না, তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখবো। একই শব্দ ব্যবহার করলেন, যে শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করে দিল, তিনি বললেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জবাব দিয়েছেন কে? গাম। ওয়া নাজ্জাইনাকা মিনাল গাম, বেগম, এটা ইসলামী শব্দ। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। বিবিকে কখনো গিন্নি বলবেন না। গিন্নি বলে ওই মুশরিকেরা, বিবি জ্ঞান জ্ঞান করে কয় গিন্নি। ইসলাম বলে বেগম লিতাসকুনু ইলাইহা, ওই মেয়ের কাছে তোমার জন্য শান্তি রেখেছি। ওয়াজাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ, বিবিকে দেখবা এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না করে কারা? জোরে বলে। ঘর পরিষ্কার করে কারা? সন্তান পালন করে কারা? কাপড় চোপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় করে। লজ্জা লাগে না এই মেয়েদের গায়ে যে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে আবার কেমনে মেয়েটাকে ব্যবহার করো। মা আয়েশা বলছেন রাগ করো তো দূরের কথা, কোনদিন নবী আমাদের দিকে চোখ গরম করে তাকান নাই। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। রাসূল বলতেন তিনটা জিনিস আমার বড় বেশি ভালোবাসা। প্রথম হলো সুগন্ধি। আর আমাদের রাসূলের উম্মত ভাইয়েরা বিড়ি খায়, অবশ্য চা। আপনারা খান না বিড়ি? আপনারা খুব ভালো। এখন বিড়ি খোর বাড়ছে করোনার পরে। এখন পাইকারি হারে স্কুলের পোলাপান বিড়ি খায়। আজকে দেখেছি স্কুলের পোলাপান 5-6টা কয় দোস্ত তুই আমার খেয়া তুই দে। কি পড়াশোনা ঘোরার দিন? পড়াশোনা তো শেষ করে দিয়েছে 17 বছরে। শরীফকে শরীফা বানিয়ে দিয়েছে, আড্ডা বাজি শিখিয়েছে স্কুলে, ঠিক আছে ঠিক? কারণ কি স্কুল কমিটির বোর্ড যেটা ছিল সবগুলো ছিল মুশরিক, একটাও ডানপন্থী নয়। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব কোনদিন রাজনীতি করেননি, বেচারা ইকোনমিক্স এর চেয়ার নিয়ে নাড়াচাড়া করেছেন। হঠাৎ করে শিক্ষা বোর্ডের ভিতরে 3টা নাস্তিক ঢুকায় বয়ালিশ। আমরা কেনাম কি ও চাচা এগুলো কোত্থেকে ঢুকলো? কয় আমি দেখিনি, আপনি দেখবেন না কেন? কার সাথে পরামর্শ করেন? পরামর্শ করবেন যারা গত 17 বছর রক্ত দিয়েছে তাদের সাথে, ঠিক না? সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত এই আন্দোলনে আছে না নাই?
চৌধুরী আলমের খুন আছে না নাই? ইলিশ আলীর খুন আছে না নাই? নিজামের খুন আছে না নাই? এই আপনার রাজশাহীতে একটা ছেলেকে খুন করেছে, কি নাম? আলী রায়হান। আমরা ভুলি নেই। আলী রায়হানকে কেন খুন করা হলো? কেন আপনাকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হলো? তুমি কোনো বিচার করো নাই, বিচার করবে তোমার কে? অন্যদিকে ব্লগার রাজীবের বাসায় গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ যে ছেলেটা আমার রাসূলকে লুচ্চা বলেছে, মা খাদিজাকে বলেছে পতিতার সর্দার, তাকে গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা সব বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম কার কাছে বিচার দিলেন? গত সপ্তাহে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে ফ্রান্স থেকে। ফেরাউনের লাশে এখনো প্রসঙ্গ যায়। ফেরাউনের লাশ বছরের একটা সময় গুনগুন করে কাঁদে। ফেরাউনের লাশের নখ বড় হয়, ওরা একটা বিষাক্ত ইঁদুর তার গায়ে ছেড়ে দেয়, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এই বিষাক্ত ইঁদুর তার নখগুলো কেটে কেটে খায়, পশমগুলো খায়। মরিস বোকাইলি সহ যারা দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিক, তারা গবেষণা করে দেখেন ওই যে 1400 বছর আগে আল্লাহ বলছেন তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো, লোহিত সাগরে ডুবার পরে 3000 বছর পরে তার লাশ পাওয়া যায়। সেই লাশ ফ্রান্সের গবেষণা করে গবেষণা হয়, এখন লাশের সেলগুলো জীবন্ত। জীবন্ত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি চায় 350 বছর কাউকে ঘুম পাড়ায় রাখতে পারে। কত বছর? 350 বছর। সেই আল্লাহ সবচেয়ে প্রিয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলেছেন আল্লাহ আমি আপনার বড় বাছাই করা নবী, আস্তাগফিরুকা লিনাফসি। হে মুসা তোমাকে আমার জন্য আমি বাছাই করেছি। আল্লাহ বলছেন মুসা তোমাকে আমি আল্লাহ নিজের জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। নইলে জন্মটা দেখেন, যে সময় মুসার জন্ম হয় ওই সময় শিশুদেরকে নিয়ে নিয়ে খুন করে দেয়া হচ্ছে, ঠিক না বেটি? এই সময় মুসার মা পেটে মুসা, কিন্তু মার কোন আলামত নাই। যেদিন প্রসব করলেন মা বলছে কি করব? মেয়ে বলছে মা বাক্স ঢুকায়া সিন্ধুকে ভাসায়া দেন। আল্লাহ পরবর্তী পর্যায়ে বললেন লিতুকাররা আইনাক, তুমি ভাসিয়ে দাও, আমি তোমার চক্ষু শীতলের জন্য মুসাকে আবার ফিরিয়ে দেব। ভাসিয়ে দিল সিন্ধুকে, নীল দুলতে দুলতে বাক্স যাচ্ছে, পাশে পাশে যাচ্ছে বোন মরিয়ম। বোনের নাম কি? মরিয়ম। আস্তে আস্তে গেলেন, বোন দেখলো আসিয়া নদীর ঘাটে বসে বসে বাতাস খাচ্ছে, এই বাক্স গিয়ে সেখানে হাজির। আসিয়া বললেন দেখো তো বাক্সটা কি? মুমিনের সাথে মুমিনের সম্পর্ক আছে না নাই? যেমন আমরা মুমিন, আমার ভাই মিলন ভাইও মুমিনকে ভালোবাসে, মাহফিলে বসে আছে না নাই? ওদের তো মাহফিলে বসার সময় ছিল না। বাবার এক নেতা আমাকে এনেছেন, কানে কানে কয় স্যার আপনি মুক্তিযুদ্ধের জন্য তো দোয়া করলেন, আমাদের নেত্রীর জন্য তো দোয়া করলেন না স্যার। আপনাদের নেত্রীর জন্য তো আমার যে অত্যন্ত আদরের স্নেহের ভালো কথা বলে সে তো দোয়া করেছে। হামজা এক স্টেজে গেছে, চিনেন তো আপনারা হামজা? স্টেজে গেছে, ওরা বলছে নেত্রীর জন্য দোয়া না করলে তোমার নামতে দেব না। হামজার মধ্যে একটু দুষ্টামি আছে না নাই? হামজা কয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। কয় দেখেন ভাই একদম কোরআনের আয়াত দিয়ে দোয়া করতেছে। দোয়া আমরা না করব, কবুলের মালিক কে? আরো চিৎকার করে বলেন। আপনি দোয়া করলেই হবে না। যারা ইতিমের সম্পদ খেয়েছে তারা পেটে আগুন ঢুকিয়েছে, জনগণের সম্পদ যারা খেয়েছে পেটে আগুন ঢুকিয়েছে, ঠিক না ঠিক? রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। বলেন কারকারা। রাসূলের বডিগার্ড ছিলেন। তিনি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন রাসূল কেন তাকে জাহান্নামী বললেন। খুঁজে খুঁজে দেখে বাইতুল মালের গনিমতের একটা জামা তিনি না বলে নিয়ে গেছেন, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। এখন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নাই, ঠিক না ঠিক? বাংলাদেশে রক্ত যে বাংলাদেশ ব্যাংক সেখানে সঞ্চয়
নাই। কোথায় গেল এতগুলো? এক পশম যদি কেউ জনগণের খায়, ওই পশমটা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিবে। একটা ইটও যদি আপনি রাস্তা থেকে চুরি করেন, 18 কোটি মুসলমানের সম্পদ আপনি চুরি করলেন, আপনি ট্রেন লাইন থেকে কারেন্টের লাইন এনে আপনার ঘরে দিয়েছেন, আপনি 18 কোটি জনগণের কাছে চোর। ঠিক না ঠিক? এই সেন্স আমাদের মধ্যে থাকতে হবে। জনগণের সম্পদ আগুন, আমরা কেউ ওটা ধরবো না। আমরা দেশটাকে সুন্দর করতে চাই, রাজি আছেন তো? দেশ সুন্দরের একটি মাধ্যম যেমন আফগান করেছে। আফগানকে বলা হলো তোমরা কেমনে দেশ সুন্দর করলা? তারা বললো 3টা পদ্ধতি নিয়েছি, ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মেয়েরা ঘরে থেকে কাজ করবে। একটা মেয়ে যদি রাস্তায় আসে, ওই মেয়ে যদি বেপরদিকে হয়, তাকে অসংখ্য ছেলে দেখে। ঠিক না ঠিক? অসংখ্য ছেলের চোখ ওদিকে ঘুরিয়ে দেখে। শয়তান। ছেলে আর মেয়ে পাশাপাশি থাকলো, মধ্যখানে 3 নাম্বার কে? আমাদের পুলিশেরা ডিউটি করে, ছেলে আর মেয়ে পাশাপাশি, মধ্যখানে কে? কিসের ডিউটি করো বুড়াটি? কিসের ডিউটি? যখন প্রথম মহিলা পুলিশ গঠন হয়, এয়ারপোর্টে ডিউটি করছে আল্লামা সাইদি সাহেব ঢুকছেন। আল্লামা সাইদি সাহেব দেখলেন মেয়ে পুলিশ, বলছে মা তুমি পুলিশ হয়েছে কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব তো একটু সরল মনা মানুষ ছিলেন, বলছে তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কেমনে জাতীয় সম্পত্তি রক্ষা করো? হ্যাঁ, মেয়েদের জন্য মেয়ে পুলিশ হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোন পুরুষ পুলিশ যেন তাদের দায়িত্বশীল না হয়। ঠিক না ঠিক? ইন্টারনেটে বহু কাহিনী সেটার জন্য আছে না নাই? আমার গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাস আলাদা গার্মেন্টস এর মেয়ে দেখতে দেখতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্কুল ছুটি হলে সব ছেলেগুলো মেয়েদের স্কুলের সামনে। ঠিক না ঠিক? কতক্ষণ না কেন? ছেলেরা সব সেখানে হাজির। রাতের বেলায় দেখে ফেসবুক, দিনের বেলায় জীবন্ত ফেসবুক। মেয়েদেরকে পর্দায় দিয়ে দেন, দেশ অর্ধেক ভালো হয়ে যাবে। একটা মেয়ে একটা জাতিকে ভালো করে দিতে পারে। ঠিক না ঠিক? আমাদের মায়েরা বড় সৎ, এদেরকে যদি পর্দা করান, এরা সবচেয়ে বেশি পর্দাশীল হবে। ঠিক না ঠিক? বাহিরের কোন টান এদের তেমন থাকে না। 3 নম্বরে তারা চুরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ খেয়েছে স্বভাব চোরেরা। অভাব চোরদেরকে পিটায় মারে আর স্বভাব চোরদেরকে সেলিউট দেয়। এই যে সালমান এফ রহমান দরবেশ, কত কোটি টাকা তার পেটে? শুধু বাংলাদেশ ব্যাংকের 20,000 কোটি টাকা এর পেটে। 36 পোলাপানে আমাদের চেয়ে ভালো খবর না। আর ইসলামের দরবেশ সাহেবের পেটে কত কোটি? শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, হজম হবে না, কারণ উঠতে বসতে আমরা আল্লাহ জিকির করি। ঠিক না ঠিক? এই টাকা আমাদের মাঝে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার জীবনে কালেমার আঙ্গিকে তুমি গঠন করো, মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? হিন্দু ভাইয়ের কিতাবগুলোতে আছে, জিসকা আখিরি, जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका अंतिम जीवन सुखेर हो जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা, তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যে কোনো মুমূর্ষু দেখলে তার পাশে পড়ো লা ইলাহা, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি। যখনই দেখবা কোন মানুষ মৃত্যু সজ্জায়, তুমি পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? এই 2 হুজুর উঠছে কেন? এই তোমরা কই যাও? এই হুজুর খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হলে আমি বন্ধ করে দেবো এখন। হ্যাঁ, সালাম কতক্ষণ? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমার এখন নামাজ পড়বেন না,
আচ্ছা বলেন তো, একজন নবী আসার পরে ওয়াজ করেছেন, একজন নবীর নাম বলেন। তা আপনারা করলেন কেন? আমি কত আগে আসছি, আমার শুয়ে থাকে, এই যে এই যে এই যে সোয়া দিচ্ছে। আমি বললাম মিলন ভাই কই? মিলন ভাই আসতেছে। মিলন ভাই আসার পরেও আমার আধা ঘন্টা পরে স্টেজে আছে। কালেমা আছে যেখানে আমরা আছি, সেখানে কালেমার দুটি অংশ। কয়টি? আল্লাহ বলছেন শুনো এই কালেমা কিভাবে মানবা। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। 256 সূরা বাকারা। আল্লাহ বলছেন জিনের ব্যাপারে জবরদস্তি নাই। আমাদের উনি এটার ব্যাখ্যা দিয়েছেন, আমরা নামাজ পড়বো না, আমাদেরকে জবরদস্তি করতে পারবে না। মূর্খ কোথায়কার। এটা হলো অমুসলিমদের জন্য। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে আনতে পারবেন না, কোন খ্রিস্টানকে মসজিদে আনতে পারবেন না। কিন্তু যিনি কালেমা পড়েছেন তিনি যদি নামাজ না পড়ে তাকে হত্যা করে দাও। 4 ইমামের 3 ইমাম বলেছে যে নামাজকে অস্বীকার করে মসজিদে যায় না, ওকে হত্যা করো, সে মুরতাদ, সে কি? আর ইমাম আবু হানিফা বলেছে না, keep him in the prison, wasjuruhu, তাকে প্রিজনের ভিতরে রেখে দাও until regularized in the prayer, যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলারাইজ না হয়। কিন্তু বাকি 3 ইমাম বলেছেন যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে কি করতে হবে? কারণ কালেমা পড়া মানে হলো 30 পারা কোরআন কবুল করা। ঠিক না ঠিক? যেমন বিয়ের আসলে ছেলেরা কি বলে? আরো জোরে বলে কবুল বলে। প্রথম কি কবুল করে? প্রথম মোহরানা কবুল করে। কিন্তু সেই মোহরানা বাকির নাম কেন বাকি রেখেছেন? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে করেছেন? আবার আপনারা মোহরানা বাকি রেখে আবার যৌতুক খায়। রাজশাহীতে যৌতুক নাই? হ্যাঁ, এটাও আছে। তো কেমনে নাজাতের দাবি করেন? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। আপনি কি মনে করছেন আপনি যৌতুক খাবেন? হিন্দু ভাইদের সাথে আপনার হাসর হবে, মুশরিকদের সাথে হাসর হবে, মুমিনদের সাথে হবে না। আর যারা মোহরানা দাও নেই জিনাকারের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। একজন নবী বিয়ে পড়ানো নাই মোহরানা ছাড়া। রাসূল নিজের বিয়ে যখন করেছেন 19টা ওট মা খাদিজাকে দিয়ে, তারপরে তিনি বলেছেন কবুল। কারণ বিয়ের আসলে প্রথম হয় মোহরানা। ও সকিনা, কুতকুতালির ছেলে কুব্বুতালি তোমার বিয়ে করতে চায়, 40,000 টাকা মোহরানা, তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকে। মধ্যখানে উকিল বাপ ঢুকে। উকিল বাপ মানে হলো তোর জীবন শেষ। এটা ঢুকেছো কেন? এটা একটা নাজায়েজ লোক। তুমি প্রথমটা পর্দা ভায়োলেশন করলা। উকিল বাপ মেয়ের হাতও ধরে, অথচ ওই উকিল বাপ তাকে বিয়ে করতে পারে। কি সর্বনাশ করলা! হ্যাঁ, বিয়ের ম্যাচিং করাটা সবচেয়ে সওয়াবের কাজ। আপনি যদি কারো বিয়ে দিয়ে দেন, ওই ঘরে যত ছেলে আসবে, যত নেক কাজ তারা করবে, যত অপরাধ থেকে তারা বিয়ের কারণে ফিরলো, সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। বিরাট খেদমতের কাজ। এরপরে সকিনার থেকে কুব্বতালির কাছে গিয়ে বলা হয়, কুব্ব 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। ছাগল কোথায়? কি কবুল করলি তুই? তুই কবুল করলি প্রথম মোহরানা, দ্বিতীয় তার আলতা স্নো যা লাগবে, তার খরচ পাতি, টাকা পয়সা, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা লাগবে সবই কবুল। ঠিক আছে? ঠিক। ঠিক তেমনি ভাবে যে পড়েছে লা ইলাহা, কোরআনের আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত সবটাই সে কবুল করে নিল। কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। অর্থ কি? অর্থ বাস। এই বাসে করে বাড়ি চলে যাবে। বাস মানে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। সব বিষয় এখানে আছে না নাই? কি নাই? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? ফেরাউনকে কিভাবে পানিতে চুবায় মারা হয়েছে সেটা আছে না নাই? কোন ফেরাউনের পদার্থ আমরা অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনের ব্যাপারে জবরদস্তি নাই। তবে শুনো, কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়, বিদ্রোহ থেকে হেদায়েতকে আলাদা করে দিয়েছেন কে?
এখন আল্লাহ রজ্জু যে ধারণ করবে আল্লাহ তাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন। উরওয়াতিল ওয়াসফা লা ফিসামা লাহা, ওটা থেকে চিহ্ন হবে না। আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুত কারা? যারা কোরআন চায় না, ইসলাম চায় না, তারা তাগুত। ঠিক না ঠিক? আর যারা কোরআন চায় তারা হলো আল্লাহর দলের লোক। কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। সূরা নিসা ৭৮ আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহর রাস্তায় হত্যা করবে, রাজি আছেন না নাই? আছেন না নাই? হিরো কাপুরুষের দাম না ইসলামে। রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কিন্তু রাসূল আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব না। কিন্তু আমরা যদি আক্রান্ত হই উপযুক্ত জবাব দিয়ে দেব। ঠিক আছে ঠিক? রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। না, ভারতের দালালরা বলবেন না। ভারতে ৪২ কোটি মুসলমান, আমরা একসাথ হবো, ওরা একসাথ হচ্ছে। ঠিক আছে ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না। ভারতের কোন স্থিতি তোমাদের নাই। ভারত ৭০০ বছর শাসন করেছে কারা? ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, আল্লামা ইকবালের লেখা। এই যে পাঠা একটা আছে মোদি, যারা লক্ষ মুসলমানদের রক্তে রঞ্জিত, এই শয়তান ওই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। তো আমরা কেন মুশরিকের জাতীয় সঙ্গীত রাখবো? এটার ভিতরে আকীদা বিরোধী কথা। ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমার, উনি এটা লিখেছেন ভারতকে কেন্দ্র করে 1903 সালে লেখা এই কবিতাটি। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন যারা মুমিন তারা কাকে ভালোবাসবে? আমি আজ থেকে 25 বছর আগে আমার নামে মামলা করছে না, আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ বলে ও আল্লাহ আমার পানে। তারপরে কি? আল্লাহ বাঁশি বাজায়। আল্লাহ বাঁশি বাজায় না। বাঁশি বাজানো হালাল না হারাম? বাঁশি জাহান্নামে যাবে। ঠিক ঠিক? বাজনা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে হবে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বেটা থাকলে আমি কালেমা পড়া দিতাম। আরেকটা গান তিনি লিখেছেন, এটাও একদম শিরকের পর্যায়ে চলে যায়। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহ বসায় দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক না? আমরা কিছুই করতে পারি না, সব ইচ্ছা কার? ওনার ইচ্ছা ছিল 12 পদের খাওয়া খাবেন। আল্লাহ বলছেন নো, এনাফ ইজ এনাফ। এক লোকমাও হাত দিতে পারবি না। আসছে সমন্বয়ের লোক, নেতৃত্বে বিএনপি আর জামাত। ঠিক আছে? ভাগার রাস্তা তালাশ করো। ওই বাকা আমার জন্য কি করেছিস ম্যাডাম? আমি আছি আপনার জন্য, গুলি কর। এত গুলি ম্যাডাম আমার কাছে নাই। ওনার গণভবনে
রয়ের 40 জন সদস্য থাকতেন, পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। আপনারা পড়েছেন এটা ইন্টারনেটে। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে ম্যাডাম আমার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে। আমার সৈনিকেরা দাঁড়ানো আছে, ঠিক না ঠিক? সৈনিকদেরকে সেলিউট দেই, আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন, আর্মিদেরকে কবুল করেন। আর্মিরা সব সময় জনগণের সাথে আছে না নাই? জনগণ ভুলে যায় নেই। আর্মিরা জিয়াউর রহমানকে এক টুকরা জায়গা দিয়েছে ক্যান্টনমেন্টে, সেটা থেকে একদিনের নোটিশে সব বস্তা ফেলে দিয়েছেন আপনারা, ঠিক না বেটি? আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আইজি কে বললো তুই কি কর, গুলি কর। কয়েকজনকে গুলি করলে 100 জন দৌড়িয়ে আসে। কয়জনকে গুলি করব? বিমান বাহিনীর প্রধানকে বললো তুই কি দেখছ? কয় শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ, যেদিকে রাত দেয় শুধু মানুষ। এমন মানুষকে ভরে দিলেন, কে দিলেন? 9টার সময় কথা হচ্ছে, ওয়াকার বলছে ম্যাডাম তাড়াতাড়ি ছাড়েন, পোলাপান চলে আসছে সংসদ ভবনের কাছাকাছি। শাহবাগের পোলাপান সেখানে এসে হাজির, কারণ আমাদের সাথে শুধু আমরা নই, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা, সব দলের লোক সেখানে আছে না নাই? অল্প কিছু সুবিধাভোগীরা ছিল তার সাথে, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগও ছিল ওই জনগণের সাথে, ঠিক না? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক আছে? আমরা ঐক্য টিকিয়ে রাখবো, তাহলে আর কোন সন্ত্রাসী ঢুকতে পারবে না। আপনাদের তানুরের একটা জায়গা রাতের বেলায় লোকেরা চাষবাস করছে, পরের দিন সকালে আর খেতে যেতে পারবে, আছে না নাই? 1000 বিঘা জমি কেড়ে নিয়ে গেছে, পাওয়ার হাউস করেছে। এই স্বাধীনতা তোমাদেরকে আর দেয়া হবে না। মুসলমানদের সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা অখণ্ড ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল একটা বঙ্গরাজ্য। এই রবি ঠাকুরদের ষড়যন্ত্রে শুধুমাত্র বঙ্গরাজ্য আমাদেরকে দিয়েছে, আর সব নিয়ে গেছে। পুরা ভারত মুসলমানদের ভারত, অচিরেই মুসলমানদের হাতে আসবে, ঠিক আছে? আমরা পুরা ভারতে উড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাথে থাকতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কাফেরদের উপর কঠিন হতে হবে, রাজি আছেন তো? কয় ফেস করে ঢুকে পড়বো, আমরাও ক্যাপ করে ভেঙে ফেলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক আছে? সব সময় মুসলমানদের চোখ খারাপ আছে না নাই? আর আমাদের বাহিনীর ভাইরা তো আমাদের সাথে আছেনি। বর্ডারে গিয়ে দেখে এক লোক কলা পাতার উপর শোয়া। তুমি কে গো? আমাকে চিনো নাই? আমি বিচারপতি শামসুদ্দিন। তুই নিমালিক কে? গলায় গামছা দিয়ে উঠিয়ে এনেছে। গেছিল বর্ডার পার হওয়ার জন্য। ছেলেরা কয় টাকা দাও, টেকা দাও, টেকা খিতা দিতা, টেকা দিলাম। কোন ভাই দিয়ে পড়েছে বুঝছেন তো? ওই ভাই দি হারিস চৌধুরী বাড়ির পাশ দিয়ে গেছে। টেকা দে, টাকা খায়া এবার ভূষানো শুরু। গালের ম্যাপ সব চেঞ্জ করে ফেলছে। মর্যাদা দেওয়ার মালিককে। আল্লামা সাইদিকে মারা 2 সপ্তাহ আগের ঘটনা বলছে। লুৎফর রহমান বাবর সাভারের প্যানেল নেও, একসাথে দুপুর বেলায় খাবে। তো প্যানেল মেয়র বলছে আমার এক মাহফিলে সালাউদ্দিন ভাই ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, সাভারের প্রাক্তন এমপি, বলছে যে আমি যখন হুজুর দেখতে গেলাম, হুজুরকে আমি দেখলাম হুজুর নামাজ পড়ছেন, মাহফিলেই বলছেন তিনি বলছেন আমি এত সুন্দর লোক আমার জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে ওনার নখগুলো থেকে নূর বের হচ্ছে। প্যানেল মেয়র বলছে আমাকে, তিনি নামাজের সালাম ফেরালেন, আমরা 2 জন সেখানে গেলাম। তিনি আমার মাথায় হাত দিলেন, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে বলল কয়টা মামলা তোমার? বলছি 52টা মামলা।
ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল আমি জানি না, হাফ সেঞ্চুরি। আচ্ছা বলেন, একজন লোকের বিরুদ্ধে যদি 50টা মামলা হয়, এর কোন স্বাভাবিক জীবন আছে? হাজিরা দিতে দিতেই তো জান শেষ। এবার ওই ছেলে যখন কাঁদছে, বলছে বাবা কেঁদো না, ওর আব্বার লাশটা দেশে ছিল, তার লাশ ও দেশে আসার কোন সম্ভাবনা নাই, কারণ এই সাইদি যা ভবিষ্যৎবাণী করেছে সব হয়ে গেছে। ঠিক আছে, বলছে বেশি দেরি করবি না, তোরা চোখ গাছের আগায়, আমরা 12 কোটি ঘুমায়, একটু ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছে বেশি দেরি করো না, এমন সময় আসবে দূরের গর্ভ তালাশ করে পাবা না। 20 বছর আগে এক মাহফিলে বলছিলেন, আমি সেখানে হাজির। বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, আমার রক্ত এক মুসলমানদের যেতে তাদেরকে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিব। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 5ই আগস্ট তারা কোথায় গেল? 1 বছর হয়েছে? 1 বছর হয়েছে? 1 তারিখে তোমরা জামাতকে নিষিদ্ধ করলা, আর 5 তারিখে আল্লাহ তোমাদেরকে উধাও করে দিলেন। ডানপন্থীদের সাথে সহযোগিতা রাখো, কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আমরা বিচার দিই কার কাছে? সব নবীরা কার কাছে বিচার দিয়েছেন? সাইয়েদনা ইউনূস যখনই মাছের পেটে ঢুকলেন, কাকে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা। এই কালেমাটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে? তবে বাংলাদেশে একটা ভালো রেজাল্ট আছে, এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে না। স্বাধীনতার সময়ের ঘটনা শুনছিলাম, তো খুব ছোট, এটা আল্লাহ সাইদি বলতেন। এক লোকেরা এসে বলে, এই তুম মুসলমান হো? কহা হাম মুসলমান হয়, তো কালেমা পড়ো। উল্লু কাপড়টা পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কয় আরে বেটা, ये तो मुसीबत का दुआ है। কয় हम भी तो मुसीबत में गिरा है, আমরাও তো মুসিবতে পড়ছি, নইলে এটা পড়ি কেন? কালেমা আছে যেখানে মুক্তি আছে। হিন্দু ভাইরাও বিপদে পড়লে কোন দেবীকে ডাকে না। ঠিক না ঠিক? আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি? বলছে রঞ্জিত। বললাম পূজা টুজা করো? কয় হুজুর দুর্গারে পানিতে চুবাই আছে। 1 বছর আর এটার পূজা নেই। তো এটা পূজা করো কে? যেটা নিজ হাতে বানাও, এ কিছুই করতে পারে না। সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলল, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা, মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়াও কেন? বাপ বলছে, আলিয়াসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে বলছে, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিভাবে দেবতা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, তিনি বললেন, লা তাকুলুন, খা। ফামালাতুম লা তানতিকুন, আর খাস না, কথাও কস না। বাপ ছেলেকে খাবার দিয়েছে, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি দরকার? কি দরকার? আপনারা যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এটা তার প্রমাণ। কি দরকার? তিনি কি করলেন? প্রথম ডান হাত দিয়ে শুরু করলেন, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, ঠ্যাং শেষ। ঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে আজকে গিয়ে এগুলোরে ভাঙবেন, কিন্তু আরেকজনের মূর্তি আমরা ভাঙবো না। রাসূল 365 মূর্তি মসজিদে নবব কাবার ঘরে রেখে সেদিকে ফিরিয়ে নামাজ পড়েছেন। ফতে মক্কার পরে যারা বানাইছে তারাই ভাঙছে। ঠিক না ঠিক? তারা মূর্তির মাথায় হাত ভেঙে মেরেছে আর বলেছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবে। মূর্তি মিথ্যা একখানে। ঠিক না ঠিক? খুতবায় বসে রাসূল প্রতিনিয়ত একটা আয়াত পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইস্তানিবুর রিজসা মিনাল আওসান ইস্তানিবু কাওলা যুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা সাক্ষী ছাড়ো। দুইটা আমাদের সমাজে ছিল কিনা? মিথ্যা মামলার সংখ্যা ছিল 1,26,000, আসামি ছিল মাত্র 60 লক্ষ। কালকে রিপোর্টটা আমাকে দিয়েছে ময়মনসিংহের এক এমপি প্রার্থী, আমাদের একজন উকিল রেজাউল করিম চৌধুরী। সে বলছে, স্যার আমি উকিল। আমি বলছি, তুমি মামলা কয়টা খাইছো? আমার মামলা দিয়ে আমি মামলা ঘুরাই দিলাম।
হ্যাঁ তুমি নিশ্চয়ই ক্রিমিনাল। হ্যাঁ আমি ক্রিমিনাল। ক্রিমিনাল উকিল যারা এরা সব চিকন বুদ্ধি আছে না নাই? আমরা যখন মামলা দিত আমি হেদের এক নাতার ভিতরে ঢুকাই দিতাম। বললাম কত মামলা হয়েছে? বলছে 1,20,000 মামলা, আসামি হলো 60 লক্ষ। এখন কোথায় তোমাদের মামলা? সব আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? এখন আর হুজুরদের কোনো চিন্তা নাই। তবে ওই সময় যে সুবিধাবাদ হুজুর ছিল, এখনো তারা সুবিধাবাদ। এই সুবিধাবাদ হুজুর আছে না নাই? আমরা তাদেরকে ছোট দিচ্ছি না, কারণ তারা আমার ভাই। ভুলে হয়তো ওটা করেছে। কারা শাহবাগীদেরকে সবকিছু সাপ্লাই দিয়েছ আমরা জানি, কারা আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলেছ তাও জানি, কিন্তু আমরা মাফ করে দিলাম। মাফ আছে যেখানে শান্তি আছে। যেমন রাসূল মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আবু সুফিয়ানের মতো লোক শত শত সাহাবীকে খুন করেছে এই লোকটার প্ল্যানে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের মূল হোতা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। ফতে মক্কার পরে রাসূলের সামনে এসে দাঁড়ানো, প্রথমে বাধা দিতে চাইলেন, লোকদেরকে বললেন যাও মুহাম্মদ কত সৈন্য নিয়ে এসেছে দেখো। রাসূল বলছেন চুলা জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। রাতের বেলা এসে দেখে সর্বনাশ, শুধু চুলা 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 করতে করতে ফজর। গিয়ে কয় নেতা কত মানুষ আসছে জানি না, যে আগুনগুলো জ্বালাইছে ওগুলো গনতে গনতে রাত শেষ। কয় দিলাম মানুষ গনতে গনে আইছো, চুলা দাও, এবার দেখো কত মানুষ। বাথরুম কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই? সকাল বেলা গিয়ে দেখে সর্বনাশ, মানুষ আর বই। সব তো বাথরুমের সামনে এত বড় লাইন, ভিতরে না জানি কত মানুষ। আয়েশা রিপোর্ট দিল আবু সুফিয়ান মোকাবেলা তো করতে পারবাই না, ভাগার চিন্তা করো। সব একযোগে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এর আগে রাসূল একটা কাজ করেছেন, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। রাসূল মদিনার মসজিদে বসে বললেন মক্কাবাসীর জন্য দুধ টান দাও। লোকেরা বলল যারা আপনাকে তাড়িয়ে দিয়েছে, যারা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। রাসূল বললেন সব খারাপ না, অল্প কিছু নেতা খারাপ, কিন্তু সাধারণ মানুষের কোনো অপরাধ নাই। তোমরা ত্রাণ দাও, আমি আমার মক্কাবাসীর জন্য ত্রাণ পাঠাই। আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা যারা অন্যায় ভাবে ওই দল করতেন, আপনারা যদি কোরআনের রাস্তায় আছেন আপনারা আমার ভাই, ঠিক না বেঠি? মসজিদে যদি আপনারা আছেন আপনারা আমার ভাই। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। অল্প কিছু পান্ডা নেতা দেশকে চুরি করে শেষ করেছে, ঠিক না ঠিক? আমরা তাদের বিচার চাই কার কাছে? বিচার শুরু হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ পড়বেন তো। একটু হাতটা তুলে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলে আমিন। আমরা কালেমা পড়বো দৈনিক 100 বার, রাজি আছেন তো? প্রতিবারে গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোয়ার সময় 5টা আমল নিয়ে শোও। কয়টা? ফেসবুক নিয়ে শুইতে যাব না, শোয়ার সময় ওযু করে যাব। ওযু করে আর ফেসবুক খুলবো না, ওযু করে শুইতে যাব। রাসূল বলেছেন যারা ওযু করে শোয় তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তারা ডান দিকে যখন কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও। বাম দিকে কাত হয়ে শুয়ে বলে আল্লাহ গুনাহ মাফ করে দাও। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ব। 4 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব 33, 34। 5 নাম্বার দোয়া পড়ব, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিইসমিকা
আমুতু ওয়া আহইয়া। এখন যদি এইভাবে যদি আমরা শুয়ে পড়ি, এইভাবে যদি মারা যায়, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন আমি শহীদ হতে চান তো? রাসূল বলেছেন মান সাআলা শাহাদা, যে শাহাদাত চায় বিস্তার সে বললেও তাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? আমরা কোরআনকে রক্ষা করার জন্য জীবন দিতে হয়, রাজি আছি না নাই? ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ঐক্যের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আমাদের এই ডানপন্থী ঐক্য আল্লাহ তুমি টিকিয়ে রাখো, বলবে আমরা ততক্ষণ ঐক্যবদ্ধ থাকবো। দেখেন মুসা আলাইহিস সালামের জাতিকে হারুন আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই জোরালো ভাবে। মুসা এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, চুল ধরলেন, তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল দাড়ি ধরে আমাকে লজ্জা দিও না। তিনি বললেন কেন আপনি মাছের পূজা থেকে এদেরকে ফিরালেন না? তিনি শুধু একটা কথা বলেন ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাঈল, আমি শুধু একটা ভয় করেছি আপনি বলবেন বনি ইসরাঈলের মধ্যে তুমি কেন ভাগ করেছো, তুমি কেন এটাকে একত্রিত রাখতে পারো নাই। এই ঐক্যের জন্য আর একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই। তিনি তার দাড়ি ছেড়ে দিয়েছেন, তিনি তাকে আদর করলেন, ভাইয়ের জন্য দোয়া চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভাইদেরকে আমরা এক করে রাখবো। ঐক্যের ভিত্তি হলো তিনটা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর দেয়া কুরবানি মানবে, সে মুসলমান। সে কি মুসলমান? অন্য কিছু দেখার আমাদের কোনো দরকার নাই। চল দে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। মসজিদে গেলে আমরা একজনের গোলাপ, তিনি কে? এই যে এখানে এখন এসেছি, এখানে কোনো দল আছে? দল আছে? মসজিদেও কোনো দল নাই, এক কাতারে সব দল দাঁড়া। ঠিক না ঠিক? আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? তবলিগ আছে না নাই? স্বর্ণ নাই, শস্যি না, আটরশি 12 রশি আছে না নাই? কোন ঠেলা ঠেলি নাই, একভাবে। কারণ আমরা কাকে মানছি? সেজদা দিচ্ছি কাকে? এই ঐক্যটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ আমাদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদের মনগুলোকে এক করে দেন। আমার ভাই, আমার বিবির জন্য আমি দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব। বৃদ্ধ যদি হিন্দু হয় তাকে মর্যাদার আসনে বসাবো। ঠিক না ঠিক? রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ হাতে বোঝা টানতে পারছেন না, আপনি কি করবেন? আপনি ওনার বোঝাটা নিজের কাঁধে নেন, যেমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক বৃদ্ধকে গিয়ে দেখে পানি টানছে, তিনি মদিনার প্রেসিডেন্ট। বললো বাবা আপনি সরেন, আমি পানি টেনে দেই। বলছে বাবা আমার কাছে কোনো পয়সা নাই। কোনো পয়সা দিতে হবে না, আপনি সরেন। পানি টানলেন। রাসূল বললেন পানিগুলো কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। আমরা তো মহাভদ্র লোক, কেউ কিছু বললে আমার চিনস, তোমাকে চিনতে হবে কেন? এই কথা যে বলে অহংকারী, খবরদার, নরম হয়ে থাকো, নিচু হয়ে থাকো। উঁচু করে দিবেন কে? রাসূল পানি নিয়ে দিলেন তার বাড়িতে। জিজ্ঞেস করলেন বাবা কতদিন থেকে আপনি এইভাবে পানি টানেন? তিনি বলছেন আমি আপনাকে চিনি না, তবে মনে হয় আপনার মতো ভালো লোক আর মদিনায় নাই। আমি যৌবন বয়সে এসেছি ইহুদির বাড়িতে, সেই যৌবন থেকে এখনো আমি পানি টানি। আমি বৃদ্ধ হয়েছি কিন্তু সে আমাকে ছুটি দেয়নি। রাসূল 3 দিন পরে টাকা দিয়ে ওই বৃদ্ধকে আযাদ করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে এখন মর্যাদা দান করেছেন কে? আমরা যেন এই মর্যাদা সম্মান রক্ষা করতে পারি। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জনকে মসজিদে নিয়ে আসবো। রাজি আছি তো? নিজের বাচ্চাকে নামাজি বানাবো, নিজের বাবাকে, নিজের বাবার খেদমত করবো। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেব না, হারাম। বৃদ্ধাশ্রমে দেয়া জায়েজ নাই, হারাম। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি পিতা অথবা মাতা 2 জনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, কোন বয়সে? আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন জায়গায় নিও না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে সব সময় মুরব্বীরা কাঁদে, ঠিক না ঠিক?
উফ বলার জায়গায় নিও না। ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কোরআনের জন্য যেই শব্দ, সেই শব্দ পিতামাতার জন্য বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, কোরআনে কারীম। আর পিতামাতার জন্য বলেছেন আকুল লাহুমা কাওলান কারীমা, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। এক্সপ্রেস আউট wings of your mercy for your parents, তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি, তোমার কাজের লোক সব পিতামাতার জন্য দিয়ে দাও। সূরা বাকারা 115। ইয়াসআলুনাকা আনিল আনফাক, ইনফাক বলা হয় খরচ করব কার জন্য? আল্লাহ বললেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। কোন হিসাব আল্লাহ নেবেন না, কোন হিসাব আল্লাহ নেবেন না, কারণ তোমাকে বড় করতে পিতামাতা কোনোদিন হিসাব করে নাই। কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। মায়ের কষ্টের কথা তো আল্লাহ নিজেই উল্লেখ করলেন। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সহ্য করেছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, মা ওনার পায়ের তলা আপনার কি? কখনো মায়ের জাতিকে অপমানিত করবা না, কোনদিন না। রাসূল বলেছেন কোন মেয়ের গায়ে কখনো হাত দিবা না, কোন মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করবা না, কোন মেয়েকে বদনামে ডাকবা না। হাদিয়া এনে প্রথম মেয়ের হাতে তুলে দাও। জমি বন্টন করবে, প্রথম মেয়েকে লিবার্টি দাও। Which place you like for yourself, কোন জমিটা তুমি পছন্দ করো গেলে এটা নাও তুমি। মা, মা তুমি সবচেয়ে ভালো জমিটা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি। ফাতেমাকে যে কষ্ট দেয় সে কি রাসূলকে কষ্ট দেয়? জীবনে ফাতেমাকে আলাদা করেন নাই, এতটা ফ্রি ছিলেন। মাঝে মধ্যে আলী আর ফাতেমার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আবার যাওয়ার পরে প্রথম ফাতেমাকে বলে যেতেন। মা আয়েশা বলছেন আমরা 11 বিবি বসা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, রাসূলের মতোই হাঁটতেন, রাসূলের মতোই কথা বলতেন। দেখলাম রাসূল উঠে দাঁড়ালেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন, নিজের পাশে গিয়ে বসলেন। ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করেছে। আবার কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করেছেন। মা আয়েশা বললেন মা কি বলেছে তোমার আব্বা? বলছে মা আব্বা যদি আপনাকে শোনাতেন একটু জোরেই বলতেন, আব্বা নিজে যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ করব না। রাসূলুল্লাহ পাক মুবারক হয়ে গেল, ফাতেমা আবার ধরলেন। মা আয়েশা গিয়ে বললেন মা তোমার আব্বা এখন দুনিয়া নাই, ওদের কি বলাতে তুমি কেঁদেছিলে? মা ফাতেমা বলছেন আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কেঁদেছি। এরপরে আবার আব্বা বললেন আমার পরিবারের সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা। যখন কোন নেককার কবরে যায় বাকি নেককারদের রূহ তাকে দেখতে আসে, খবর নেয় কেমন ছিলা, বাড়িতে ওদেরকে কেমন রেখে এসেছো, আলাপচারিতা হয়। একটা বই পড়বেন রূহের জগৎ, ইবনুল কাইয়্যিমের, এরকম মোটা একটা বই আছে। আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন। প্রতিদিন মা বাপের জন্য দোয়া করবো, রাব্বির হামহুমা
আগে কার ইবাদত, তারপরে পিতামাতা। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। সুন্নাত নফল কোথায় পড়বো? বিবির জন্য দোয়া করবেন তো? করবেন তো? বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা রাসূলের জন্য যে কবিতা লিখেছে, এই কবিতা দুনিয়াতে কেউ লিখতে পারেনি। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমের কবিতা কোনটা বলেন তো? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছেন, জায়েজ। কিন্তু আপনি তো এটাকে অন্য জায়গায় লাগান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারেন, হালাল। কিন্তু হারাম হয় কখন? যখন আরেক বেটার বিবি নিয়ে টাটা। নজরুল যে কি কৌশলী ছিল, ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাদের তো চকরে নেই, কিছু তো বলে না চাঁদ। কি ডেঞ্জারাস দেখেন, চাঁদের হেরিয়া কাদের চকরিনি, কিছু তো বলে না চাঁদ, সে কি মোর অপরাধ? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি সুন্দর, মিঠিতে দাও নয়নের স্বাদ, সে কি মোর অপরাধ? অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল। নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না। তিনি বিদ্রোহীতে বলেছেন ভগবান মুখে আমি মানি পদ চিহ্ন। অনেকেই বলেছেন নজরুল কাফের। না, তোমরা যেগুলোকে ভগবান মানাও এগুলোর বুকে তো তোমরাই পদ চিহ্ন মানো, ঠিক কিনা? যেমন দুর্গার লাশ ওরা যখন পানিতে চুবায় কি করে, কি করে? তো নজরুল সেটাই তুলে এনেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন, আমি বিদ্রোহীর অনুক্রান্ত, সেই দিন হব আমি শান্ত, উৎপীড়নের কন্দল দোল আকাশের বাতাসে ধরবে না। কি অসাধারণ করুণা আর ঢুকিয়ে দিয়েছেন বিদ্রোহী কবিতায়। ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? কেন তোমরা হত্যা করো না তাদেরকে, যারা নারী শিশু অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে? আছে না নাই? প্লেনে হেলিকপ্টারে গুলি ছুড়েছে, পানি ফেলাচ্ছে। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। ছোট্ট দুধের শিশু মা দুধ খাওয়াচ্ছেন, একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না, হাতে রক্ত, মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি। একটা দুইটা ঘটনা নয়, সেজন্য কোন জালেমের পক্ষে আমরা থাকবো না, ঠিক না ঠিক? কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। পিতামাতার পায়ের কাছে বসে থাকবে, মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নিবেন কে? মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, শত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী মা দুহাত তুলে নাও মোরে কোলে তুলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে। মা, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের মায়েরা আমাদের গর্ব, ঠিক না ঠিক? যার ঘরে কন্যাদায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি। যার একটা মেয়ে সে জান্নাতি, দুইটা মেয়ে জান্নাতি, তিনটা মেয়ের বাপ জান্নাতি। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর যার দুইটা মেয়ে সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। বিধবাকে বিয়ে করেছেন, রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত আপনি ঘরে জায়গা দিয়েছেন। এখন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে। ভারতের টেন্ডুলকার ছিলেন তো? কে বেটা? টেন্ডুল্লাহ কে? কি খুশি হয়েছে! এই টেন্ডুলের বিবির বয়স তার চেয়ে বেশি না কম? এই তাকে জিজ্ঞেস করা হলো, আপ क्यों आपसे बड़ा एक औरत को आपका बीवी बनाया?
करे अरे भाई उल्लू का पट्टा तो समझ में नहीं आएगा, তোমার মাথায় ঢুকবে না আমি এটা কেন করেছি। আমি পরিপক্কতা পেয়েছি, আমার সংসার পরিপক্কতা পেয়েছে। রাসূল সারা জীবন একজন মহিলার জন্য কেঁদেছেন, কি নাম? কি নাম? খাদিজার কথা উঠলে রাসূল কাঁদতেন, অঝরে কাঁদতেন। মা আয়েশা বলতেন আমি কোন বিবিকে এত ঈর্ষা করতাম না যা করতাম মা খাদিজাকে। একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাসূল মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোন আত্মীয় স্বজন পাওয়া যায় নাকি? প্রথম বিবি, এটা আল্লাহর রহমত, ঠিক না ঠিক? এই জন্য বিবির জন্য দোয়া করাটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। রাসূল দোয়া করতেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। আল্লাহ আমাদের বিবিদেরকে আপনি কবুল করেন, আমরা যেন উঠতে বসতে চলতে পড়তে কালেমার মধ্যে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাচ্চাদেরকে হেফাজতে রাখবো, বাচ্চাদেরকে নামাজি বানাবো, আল্লাহ কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা